বিকেল মাছের পেটির টুকরা নিলাম, এগুলো বোনা করব। এখানে সিম নিলাম, সিম ভর্তা বানাবো। এখানে সিম নিলাম, শুটকি নিলাম, এখানে শুটকি শুটকি দিয়ে সিম দিয়ে রান্না করবো। তো ভাত বসিয়ে দিলাম, ভাতও ভালো বসে গেছে। রান্না গুছিয়ে নিলাম। এখন সিম ভর্তার জন্য সিমটা বসিয়ে দিব, সিদ্ধ করে নিব। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাছ ধরতে দিয়ে দিব। সিমও হয়ে গেছে, পানি শুকিয়ে সিমটা নামিয়ে দেব। সিমটা একটু ভালোভাবে সেঁকে নিলাম যাতে ফানসা ফানসা না লাগে। এখন সিম রান্নাটা বসিয়ে দিব। আগে শুটকিগুলো একটু ভেজে নিব। এভাবে ভেজে রান্না করলে মজা লাগে খেতে, গ্রানটা ভালো লাগে। এই যে এখন রান্নার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেছে, মশলাগুলো কষিয়ে পানি দিয়ে দিব। একটু মশলাগুলো মিক্স করে নিলাম। এখন মাছ রান্নাটা বসিয়ে দিব, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। ভেজে দিয়ে জলটাও ভালো বসে গেছে, সিমগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে মিক্স করে একটু জাল করবো। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, দিয়ে দিব এক এক করে মশলাগুলো। একটু জাল জাল করে ভুনা করবো। মশলা দেওয়া হয়ে গেছে, মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে একটু ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করব, ভালোভাবে কষাবো। এদিকে সিমটাও ভালো বসে গেছে, একটু নেড়ে দিলাম। মাছটাও ভালো বসে গেছে, মাছটাও একটু ভালোভাবে নেড়ে দিলাম। সিম কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। হালকা করে পানি দিলাম, জল রাখবো না। এখন শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকি দিয়ে একটু মিক্স করে এখন বেশ কিছুক্ষণ জাল করবো। এদিকে মাছটাও কষানো হয়ে গেছে, একটু কষিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, এখন একটু মিক্স করে একটু জাল করবো। এদিকে সিমটাও রান্না হয়ে এসেছে, একটু জাল করে নামিয়ে নেব। এই মাছটাও ভালো কষে গেছে, একটু নামিয়ে দিলাম। আর একটু জাল করে নামিয়ে নেব। সিম রান্না হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে সিমের কালারটা। সিম রান্নাও রেডি, নামিয়ে নিলাম। এভাবে সিম রান্নাগুলো অনেক মজা লাগে খেতে। দিয়ে ভাতের সাথে একটু চাকা দিয়ে দিলাম। মাছটাও হয়ে আসছে, আর একটু জাল করে নামিয়ে নেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে নামিয়ে নেব। মাছ রান্নাও রেডি, অনেক সুন্দর হয়েছে মাছের কালারটা। এই যে রান্না কমপ্লিট। এখন ভর্তার জন্য চিংড়ি শুটকিটা আবার ভেজে নিব। চিংড়ি শুটকি দিয়ে ভর্তা বানাবো। ভাজা হয়ে গেছে, কাঁচামরিচগুলো এখন ভেজে নিব। একটু জাল জাল করে ভর্তাটা বানাবো, এই জন্য অনেকগুলো মরিচ ভেজে এখন শিলপাটাতে বেটে নিব। চিংড়ি শুটকির ভর্তাটা কিন্তু এভাবে বাটলে অনেক মজা লাগে খেতে। শুটকি বাটা হয়ে গেছে, মরিচ বাটা হয়ে গেছে, এখন সিম বেটে নিব। সিম বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা, পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ। এগুলো আড়া বাটা রাখবো, পিসবো না। এগুলো বেটে নিলাম, এগুলো এখন মিক্স করে নেব। ভর্তা বাটা হয়ে গেছে, এই যে ভর্তা বাটা রেডি, একটু মিক্স করে নিব। ভর্তা বানানো হয়ে গেছে, এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করবো। এই যে ভর্তা বানানো রেডি, এখন ভাত খেয়ে নেব। আজকে পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।